আজ পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। দীর্ঘ প্রায় ১৮ বছর পর ভিন্ন এক প্রেক্ষাপটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে দলটি। ২০০৬ সালের ২৯ অক্টোবর অষ্টম জাতীয় সংসদের মন্ত্রিসভা বিলুপ্ত হওয়ার পর থেকেই ক্ষমতার বাইরে দলটি। এই দীর্ঘ সময়ে নানা চড়াই উতরাই পার করতে হয়েছে দলটিকে। হামলা, মামলা, নির্যাতনের শিকার হতে হয়েছে দলটির প্রায় সব নেতাদের। বলতে গেলে রাজনীতির মাঠে এই ১৮ বছর পুরোটা সময় ধরেই হেনস্থার শিকার হয়েছে দলটি। টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার আন্দোলনের মুখেই পতন ঘটেছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ১৮ এবং ২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার প্রতিটি ছিল বিতর্কিত। ছিল না সব দলের সমান সুযোগ নেওয়ার অংশগ্রহণ। ভেঙে পড়েছিল গণতন্ত্রের মেরুদণ্ড। এমনকি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও ইলেকশনের চেয়ে সিলেকশন হয়ে উঠেছিল মুখ্য। তাই দৃশ্যমান অনেক উন্নয়নের পরেও ক্রমেই আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এই পুরোটা সময় গণতন্ত্রের দাবিতে অন্য সব রাজনৈতিক দলগুলোর চেয়ে সবচেয়ে বেশি সক্রিয় থেকেছে বিএনপি। দলের চেয়ারপারসনের অসুস্থতা ও কারাবরণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাসনের ফলে দলটির যেখানে নেতৃত্ব শূন্যতা ভোগার অবস্থা, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর মতো পরীক্ষিত নেতারা চালিয়ে গেছেন লড়াই। কিন্তু এখন প্রশ্ন হলো, বিএনপি কি তাদের এই দীর্ঘ আন্দোলনের সুফল ঘরে তুলতে পারবে? বিষয়টি নিয়ে যে খোদ বিএনপির মধ্যেই শঙ্কা রয়েছে, সেটি আর স্পষ্ট করার কিছুই নেই। ইতিমধ্যেই তারেক রহমান এবং মির্জা ফখরুলরা বলছেন, দেশে বিদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। যদি তারা সেটি বুঝতেই পারে, তাহলে বদলে যাওয়া এই ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ষড়যন্ত্র মোকাবেলায় তারা কতটা প্রস্তুত। বিএনপির ক্ষমতার বাইরে থাকার এই ১৮ বছরে একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে। এই প্রজন্মের তরুণেরা এখন আর কেউ নির্দিষ্ট দেশের নাগরিক নন, বরং তারা এখন বিশ্ব নাগরিক। পাশাপাশি দীর্ঘ এই সময় পরিবর্তন এসেছে মানুষের মনোজগতেও। তারা এখন অপরাধীর শাস্তি চায়, কিন্তু প্রতিহিংসার রাজনীতি চায় না। তারা এখন উন্নয়ন চায়, কিন্তু উন্নয়নের নামে কারো পকেট ভারী হতে দেবে না। তারা এখন দখলবাজি, হামলা, সন্ত্রাস, লুটের রাজনীতি চায় না। ষড়যন্ত্রের কথা বিএনপির নেতারাও বলছেন। সেই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে দলটির এখন সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা অর্জন করা। আর সেজন্য তাদের বুঝতে হবে মানুষের মনোজগতের পরিবর্তনকে। মানুষ এখন আর ক্ষমতার পালাবদল মানে শুধু মুখের বদলে বিশ্বাসী নয়। তাই এখন বদলাতে হবে পুরনো অভ্যাসগুলোকে। কিন্তু বিএনপি সেই অভ্যাস কতটা বদলাতে পেরেছে? সরকার পতনের পর বিভিন্ন এলাকায় দখল ও চাঁদাবাজির যত অভিযোগ উঠেছে, তার বেশিরভাগেরই সঙ্গে এসেছে বিএনপির নেতাকর্মীদের নাম। যদিও এসব ঘটনায় দলটির নেওয়া শাস্তিমূলক পদক্ষেপও বেশ প্রশংসনীয়, তবে সেই শাস্তি শুধু সংবাদ বিজ্ঞপ্তির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, কারণ এখনকার প্রজন্ম অনেক বেশি চোখ কান খোলা রেখে চলে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আগের চেয়ে ইদানিং অনেক বেশি পরিণত মনে হয়েছে। আশা করাই যায়, যদি তিনি এখনকার এই পরিণত মানসিকতা ধরে রাখতে পারেন, তাহলে সেটি অবশ্যই জনগণের আস্থা অর্জনের সহায়ক হবে। পাশাপাশি যে কোনো অপ্রত্যাশিত ঘটনার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের না জড়ানোর নিশ্চয়তা দিতে হবে। তবে মানুষ আওয়ামী লীগের পরিবর্তে কেবল বিএনপিকেই বেছে নেবে এমনটি ভাবারও কোনো সুযোগ নেই, বরং তাদের সামনে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি কাজে লাগাতে হলে বদলে ফেলতে হবে নিজেদের মানসিকতা, বদলাতে হবে প্রতিহিংসার রাজনীতির চিরায়ত ধারা, বিশ্বাস করতে হবে গণমানুষের চিন্তা চেতনায়, বের হয়ে আসতে হবে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার অভ্যাস থেকে।